সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 সেপ্টেম্বর, 6 আশ্বিন, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার জুবিন গার্গের নামে নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ করার ঘোষণা ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ দুপুর 2টার পর থেকে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা যাবে। কেউ বাধা দিলে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ পুরো রাজ্য জুড়ে বন্ধ স্কুল কলেজ। আজ জুবিন গার্গের অন্ত্যেষ্টি। অশ্রুসিক্ত নয়নে বিদায়ের পালা। সরু সজাই থেকে শেষ যাত্রা শুরু 10টায়। ধীরে ধীরে এগোবে অন্তিম ঠিকানার লক্ষ্যে। মুখাগ্নি করবেন বনপামি বরঠাকুর। জোরহাটে অন্ত্যেষ্টি নিয়ে রাজনীতি। সরু সজাইয়ে ভুয়ো অনুরাগীর উশৃঙ্খলতা। জুবিন গার্গের বিদায়ের পর কঠোর হবে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শেষকৃত্যের আগে ফের পোস্টমর্টেম জুবিন গার্গের, দাবি মানল সরকার। জুবিন গার্গের চিতাভস্ম বিসর্জিত হোক কুশিয়ারা বরাকে, আরজি মুখ্যমন্ত্রীকে। স্কুল পাঠ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্তির ঘোষণা। বুটের মুখে তামিল রাজনীতিতে বিতর্কের ঝড়। স্কুলের পাঠ্য বইয়ে নবী মোহাম্মদের মতাদর্শ পড়ানোর দাবিকে মান্যতা স্ট্যালিনের। এদিকে জুবিন গার্গকে নিয়ে উপাচার্যের মন্তব্যে উত্তপ্ত রাজ্যের তেজপুর বিশ্ববিদ্যালয়। হাইলাকান্দি জেলায় অক্টোবর মাসের বিনামূল্যে রেশনের চাল বরাদ্দ। প্রস্তাবিত বদরপুর বাইপাসে অবৈধ নির্মাণে সতর্কতা জারি কাছাড় জেলা প্রশাসনের। ক্ষতিপূরণ মিলবে না অনুমোদন না থাকা কাঠামোয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন। পাইলটের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা দুর্ভাগ্যজনক। শ্রীভূমি তথা করিমগঞ্জে সম্মুখ সমরে বিজেপির সাংসদ বিধায়ক। কৃপানাথ মালার কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে, বললেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরে মাওলানাদের নিয়ে কটূক্তি করায় তালিবানি কায়দায় শাস্তি, ধৃত 3 জন। ব্যবসায়ীর পথ আগলে কাটিগড়া সেউতিতে ডাকাতি, লুট, টাকাসহ 30টি মোবাইল। 6 জনকে অভিযুক্ত করে মামলা, ধৃত 1 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গের নামে নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ করার ঘোষণা ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের। জুবিন গার্গের নামে নির্মাণ হবে নতুন বিশ্ববিদ্যালয়। ইউএসটিএমের উদ্যোগে নির্মাণ হবে বিশ্ববিদ্যালয়। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক জানান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের নামে স্কলারশিপ ও ফেলোশিপ দ্রুত শুরু করার পাশাপাশি পরিস্থিতি অনুকূল হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার ঘোষণা ইউএসটিএমের। আজ দুপুর 2টার পর থেকে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা যাবে। কেউ বাধা দিলে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কড়া ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ পুরো রাজ্য জুড়ে বন্ধ স্কুল কলেজ। আজ জুবিন গার্গের অন্ত্যেষ্টি। অশ্রুসিক্ত নয়নে এবার বিদায়ের পালা। সরু সজাই থেকে শেষ যাত্রা শুরু 10টায়। ধীরে
ধীরে ধীরে এগোবে অন্তিম ঠিকানার লক্ষ্যে। এদিকে মুখাগ্নি করবেন বন পামি বরঠাকুর। মায়াবিনী শিল্পীর দেহ যে পথ ধরে যাবে সেই রাস্তায় চলবে না কোনো যানবাহন। বিমানবন্দর থেকে যেভাবে ধীরে ধীরে এগিয়ে গড়মুখী যাত্রা, সেভাবে পৌঁছবে শেষ ঠিকানায়। রাস্তার দুপাশে থাকবেন প্রয়াত শিল্পীর অনুরাগী গণমুগ্ধ অগণন জনতা, কিন্তু গাড়ির মিছিল হবে না। পার্থিব শরীরবাহী শকটের সঙ্গে পায়ে হেঁটে এগোবে শোক মিছিল। লক্ষ লোকের সমাগম হবে শেষ যাত্রায়। জোরহাটে অন্ত্যেষ্টি নিয়ে রাজনীতি সরু সজাইয়ে ভুয়ো অনুরাগীর উশৃঙ্খলতা। জুবিন বিদায়ের পর কঠোর হবে সরকার। সিআইডির কাছে তথ্য দাখিলের আহ্বান মুখ্যমন্ত্রীর। প্রথমে জোরহাটে অন্ত্যেষ্টির দাবি নিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। সেই দাবিতে ইন্ধন দিতে ঝাঁপিয়ে পড়েন কিছু রাজনীতিকও। এরপর রবিবার সন্ধ্যের পর থেকে সরু সজাইয়ে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অনুরাগীর নামে একাংশ যেভাবে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন, সেটা ভালোভাবে নিচ্ছে না সরকার। এই সব কিছু নিয়ে জুবিন বিদায়ের পর কঠোর হবে সরকার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শেষকৃত্যের আগে ফের পোস্টমর্টেম দাবি মানল সরকার। সিঙ্গাপুরেই পোস্টমর্টেম অটোপসি করা হয়েছিল জুবিন গার্গের পার্থিব শরীরের। তারপরেই মরদেহ এসেছে গৌহাটি, কিন্তু সাগরে অস্বাভাবিক মৃত্যুর আশঙ্কা প্রবল হওয়ায় অসমেও ফের পোস্টমর্টেম করার দাবি উঠেছিল। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছে সরকার। আজ মঙ্গলবার অন্ত্যেষ্টির আগে ফের পোস্টমর্টেম হয়েছে প্রয়াত শিল্পীর মৃতদেহের, তাই শেষ যাত্রা শুরু হতে কিছুটা দেরিও হবে। স্কুল পাঠ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্তির ঘোষণা। বুটের মুখে তামিল রাজনীতিতে বিতর্কের ঝড়। স্কুলের পাঠ্য বইয়ে নবী মোহাম্মদের মতাদর্শ পড়ানোর দাবিকে মান্যতা স্ট্যালিনের। সম্প্রতি স্কুলের পাঠ্য বইয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ পড়ানোর দাবি তুলেছিলেন সে রাজ্যের এসডিপিআই নেতা নেল্লাই মুবারক। মুসলিম নেতার সেই আর্জিকে এবার মান্যতা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এই প্রসঙ্গে তিনি জানালেন, ইতিমধ্যেই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এ উপলক্ষে এক জনসভায় উপস্থিত হয়ে তিনি জানালেন, মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সর্বদা তাদের পাশে থাকবেন তিনি। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে স্ট্যালিন বলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। মাওলানাদের নিয়ে কটূক্তি করায় মোরাল পুলিশিং রামকৃষ্ণনগরে, ধৃত ৩ জন। মাওলানাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তালিবানি কায়দায় প্রকাশ্য শাস্তির ঘটনা ঘটল করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে পুলিশ ইতিমধ্যে ৩ অভিযুক্তকে আটক করেছে। অভিযোগে জানা গেছে, ইসলামিক ধর্মগুরু হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এবং উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক এবং অন্য উপদেষ্টা মৌলানা আব্দুল জলিল নিজামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন রুহুল আমিন নামের এক যুবক। ওই মন্তব্যের কল রেকর্ডিং ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পরবর্তীতে রুহুলকে প্রকাশ্য সভায় ডেকে এনে শতাধিক লোকের উপস্থিতিতে তালিবানি কায়দায় মোরাল পুলিশিং চালান স্থানীয় বাসিন্দারা। গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ওই যুবক প্রকাশ্যে ক্ষমা চাইলেও তাকে রেহাই দেননি মানুষ। মাথার চুল কেটে তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়
এবং সেই দৃশ্য ভিডিও রেকর্ডিং করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ আরও কর্মসংস্থানের কারণে যুবকটি অন্যত্র অবস্থান করলেও পরিবারের উপর চাপ সৃষ্টি করে তাকে গ্রামে ফিরিয়ে এনে এই অমানবিক শাস্তি দেওয়া হয়েছে। ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠে। স্থানীয় মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, কোনো ব্যক্তি অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত, কিন্তু এভাবে প্রকাশ্য শাস্তি সভ্য সমাজে অশনি সংকেত। ঘটনার পর রামকৃষ্ণনগর থানায় নিগৃহীত যুবকের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। এফআইআর ও ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে। প্রস্তাবিত বদরপুর বাইপাসে অবৈধ নির্মাণে সতর্কতা জারি কাছাড় জেলা প্রশাসনের। ক্ষতিপূরণ মিলবে না অনুমোদন না থাকা কাঠামোয়। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে প্রস্তাবিত 4 লেন বদরপুর বাইপাস শিলচর বদরপুর চুরাইবাড়ি প্যাকেজ 3-এর জন্য নির্ধারিত জমিতে অনুমোদন না থাকা কাঠামোর নির্মাণ রুখতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে যে কাছাড় জেলার করইকান্দি পার্ট 2 ও তেলিটিকর পার্ট 3 গ্রামে কিছু ব্যক্তি সাময়িক ঘরবাড়ি ও নার্সারি নির্মাণ শুরু করেছেন। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সাধারণ জনগণকে অবহিত করা হয়েছে যে প্রস্তাবিত 4 লেন বদরপুর বাইপাস প্রকল্পের নির্ধারিত এলাকায় যে কোনো নতুন নির্মাণ বা উন্নয়নমূলক কার্যকলাপ শুরু করার আগে অবশ্যই কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয় থেকে অনুমতি নিতে হবে। শ্রীভূমি তথা করিমগঞ্জে সম্মুখ সমরে বিজেপির সাংসদ বিধায়ক। কৃপানাথ মালার কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে, বললেন বিধায়ক বিজয় মালাকার। 25 বছর থেকে সংগঠন করছি। রামকৃষ্ণনগরের প্রতিটি মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সাংসদ কৃপানাথ মালার কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে। তিনি বিজেপি সরকারের বিধায়ক থাকাকালীন পঞ্চায়েত নির্বাচনে সিংহবাগ আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, আর এবার আমার সময়ে 100% আসনে বিজেপি জয়ী হয়েছে। উল্টো এবারের পঞ্চায়েত নির্বাচনে তার ঘনিষ্ঠরা বিজেপির বিরোধিতা করেছেন। সোমবার এমন মন্তব্যই করেছেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গকে নিয়ে উপাচার্যের মন্তব্যে রাজ্যের তেজপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শম্ভুনাথ সিং প্রয়াত শিল্পী জুবিন গার্গকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর অনুমতি চাইলে উপাচার্য তা প্রত্যাখ্যান করে ডোন্ট মেক থিংস ফানি মন্তব্য করেন। এই মন্তব্যেই ছাত্রছাত্রীদের খুব চরমে উঠে। এই ঘটনার জেরে রবিবার রাতে শতাধিক ছাত্রছাত্রী সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। একইভাবে সোমবারও তারা বিকেলে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। এছাড়াও অভিযোগ উঠেছে যে সরকারি শোক পালনের নির্দেশনা জারি হওয়ার পরও তেজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠদান চালিয়ে যায় এবং পূর্ব ঘোষিত ছাত্র একতা সভার নির্বাচন অনুষ্ঠিত করে। একই সময়ে সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে যে তারা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছে, কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ, বাস্তবে কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়নি। আহমেদাবাদ দুর্ঘটনার রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন,
পাইলটের গাড়ে দায় চাপানোর চেষ্টা দুর্ভাগ্যজনক। প্রাথমিক তদন্তে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় পাইলটের উপরে চাপিয়েছিল তদন্তকারীরা। সোমবার সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পাইলটের উপর দোষ চাপানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় কেন্দ্র সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে নোটিশ পাঠিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ব্যবসায়ীর পথ আগলে কাটিগড়া সেউতিতে ডাকাতি, লুট টাকা সহ 30টি মোবাইল, 6 জনকে অভিযুক্ত করে মামলা, ধৃত 1 জন। কাছাড়ের বরযাত্রাপুর ডাকাতির রেশ কাটতে না কাটতে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সেউতি 2য় খণ্ড। ডাকাতরা লুটে নিয়ে যায় 1,20,000 টাকা এবং 30টি মোবাইল। অভিযানে নেমে 1 জনকে জালে তুলেছে পুলিশ। জানা গেছে রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ বাঙ্গারপাড়ে মোবাইল এন্ড ফার্নিচারের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ডাকাতদের খপ্পরে পড়েন সুহেল হাসান বরবুইয়া, রুয়েল আহমেদ বরবুইয়া এবং আজহার আহমেদ বরবুইয়া। তারা AS11R 7015 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে করে সেউতি প্রথম খণ্ডে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটে সেউতি 2য় খণ্ডে। সড়কের মধ্যে পিলার ফেলে ডাকাতি করা হয়। ডাকাতরা ব্যবসায়ীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলাও চালায়। ওই সময় ওয়াগনার গাড়িটি দান কেটে পড়ে যায়। ডাকাত দল তাদের কাছ থেকে নগদ 1,20,000 টাকা এবং দোকানে বিক্রি করার জন্য সঙ্গে নিয়ে যাওয়া 30টি মোবাইল ও ব্যবসায়ীদের ব্যবহারের মোবাইল ফোনগুলো হাতিয়ে নিয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।